সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতে বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। ভয় পেয়েছেন? বোঝো নাই ব্যাপারটা? চলেন বুঝে আসি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে Oh my goodness. তুফান, খুব ভয় পাইছি রে। সিনেমা হল থাকবে না। সিনেমা হল will turn into a stadium. Mark my word. শাকিব খান তো আছেই, যেখানে তার বিপরীতে চঞ্চল চৌধুরীর মতন অ্যাক্টর আছে, রায়হান রাফির মতন ডিরেক্টর। এখন অনেকেই বলতে পারেন কেজিএফ, পুষ্পা, অ্যানিমাল ভাড় মে যায়। আমার দেশে সেই ওই যে বিন বাজানোর ছবির থেকে ছবি যে এই পজিশনে এই লেভেলে আসছে, হ্যাঁ, সেই অশ্লীলতার যুগ থেকে, সেই অশ্লীল সিনেমার থেকে এই পজিশনে যে আসছে, এরকম অ্যাকশন, এরকম কোরিওগ্রাফি, এরকম ডায়লগ ডেলিভারি, এরকম বিজিএম, এরকম স্পিরিট, স্যালুট। তো কি বলবো, আমার কিছু বলার নাই। মানে আমার নিজের রক্ত গরম হয়ে গেছে। অ্যান্ড আমি মানে বলবো যে আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমি যদি 2 দিন কাঁদি, 3 দিনের দিন ঠিকই আমি আল্লাহর নাম নিয়ে মাজা সোজা করে দাঁড় হই ইনশাআল্লাহ। সো এই প্রিয়তমা ওয়াজ এ গুড মুভি। রাজকুমারও অনেক ভালো মুভি, কিন্তু এই কান্নাকাটি দেখতে দেখতে আমার কাছে কেমন জানি মনে হইতেছিল যে কবে এরকম একটা কিছু। সো ফাইনালি ওরকম রক্ত টকবক করার, নিজেকে হাইলি ইন্সপায়ার করার মতন কিছু একটা পেলাম। এই আর কি, আসলে জাস্ট কিছু বলার নাই আমার। আমি স্পিচলেস। মানে বললাম না যে খেলা হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আরো নতুন নতুন অনেক আপডেট আসবে তুফান নিয়ে, সবকিছু নিয়ে ইনশাআল্লাহ। সো সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।